মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সময় পৃথিবীতে আসছিলেন প্রিয় ভাইয়েরা, যখন কন্যা সন্তানদেরকে জীবন্ত হত্যা করা হতো। নাউজুবিল্লাহ বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসছেন, এসে কাঁদতেছেন, অঝুরসে কাঁদতেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কান্না দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, এত বেশি কেন কাঁদো তুমি? বলছে, হুজুর আমার গুনাহ কি মাফ হয়ে গেছে? বলে, হ্যাঁ, তুমি কালিমা পড়েছো, ইসলাম গ্রহণ করেছো, কালিমা পড়ার সাথে সাথে অতীতের সকল গুনাহ আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই সাহাবী দাহিয়াতুল কালবি তিনি বললেন, হুজুর আপনি যে বললেন অতীতের সকল গুনাহ মাফ হয়ে গেছে কালিমা পড়ার সাথে সাথে, আমার মনে হয় আমার জীবনে এমন একটা গুনাহ আছে যে গুনাহটা আল্লাহ মাফ করবে না। আল্লাহর হাবিব বলছেন, না, তুমি কালিমা পড়েছো, সকল গুনাহ মাফ হয়ে গেছে। আল্লাহর হাবিব বলার পরেও ওই সাহাবী দাহিয়াতুল কালবি তিনি বলতেছেন, না, আমি যে অপরাধ করেছি এটা গুনাহ মাফ হতে পারে না। এবার সে গুনার কাহিনী বলতেছে, কি অপরাধ সে করেছে আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন। সে বলতেছে, হুজুর আমার স্ত্রী গর্ভবতী ছিল, আমার স্ত্রীর গর্ভে সন্তান ছিল, আমি ব্যবসার উদ্দেশ্যে রওনা করেছি, স্ত্রীকে আমি অর্ডার করেছি যদি আমার সন্তানটা মেয়ে সন্তান হয় তাকে মেরে ফেলবে সাথে সাথে, আর পুত্র সন্তান হলে তাকে রেখে দিবে, যত্ন করবে। আমি চলে গেছি ব্যবসার উদ্দেশ্যে। দীর্ঘ সময়ের পরে, দীর্ঘ বৎসর, 1 বৎসর পার হওয়ার পরে, দীর্ঘ বৎসর পার হওয়ার পরে আমি বাড়িতে আসলাম। তখন মেয়েটা বড় হয়ে গেছে, হাঁটতে পারে। আমার ঘরে পুত্র সন্তান হয়নি, হয়েছে কি সন্তান? মেয়ে সন্তান। এখন আমার স্ত্রী আমার সন্তানকে মারে নাই, হত্যা করে নাই। মেয়েটি হাঁটতেছে, অনেক সুন্দর আমার মেয়েটি। আমি জিজ্ঞেস করলাম, মেয়েটাকে প্রথমে আমার স্ত্রী পরিচয় লুকাতে চেয়েছিল, পরে বলছে এটা তোমারই মেয়ে, তোমারই সন্তান। তখন আমি জিজ্ঞাসায় তার সামনে কিছু প্রকাশ করি নাই, কিন্তু মনে মনে আমি খুবই, যে আমার কথা ছিল যে মেয়ে সন্তান হলে পরে মেয়েটাকে হত্যা করার জন্য, আর মেয়েটাকে রেখে দিল। আমার মেয়ে আরেকজনের মানে পাকশাক করবে, আরেকজনের ঘরে খেদমত করবে, সেটা অপমান মনে করে। নাউজুবিল্লাহ বলেন না। সেই সাহাবী তখন বললেন, হুজুর আমি আমার মেয়েটাকে আবার হত্যার সিদ্ধান্ত নিয়েছি। আমার কন্যা সন্তানটি এত ফুটফুটে চাঁদের মতো সন্তান, ঘরের মধ্যে খেলাধুলা করে, আমি তাকে বাহ্যিকভাবে আদর করি। আমার স্ত্রী তো বুঝতে পেরেছে, মনে হয় আমি খুশি হয়েছি, আসলে কিন্তু আমি কি হই নাই, আমি খুশি নাই, আমি অসন্তুষ্ট, তাকে আমি হত্যা করব। বাহ্যিকভাবে তাকে আমি যত্ন করছি, আদর করছি, মায়া দেখাচ্ছি, যাতে আমার স্ত্রী বুঝতে না পারে। এবার আমি তাকে হত্যার সিদ্ধান্ত নিলাম। স্ত্রীকে বললাম, আমার একটা জিয়াফত আছে, দাওয়াত আছে, সেখানে সুস্বাদু খাবারের আয়োজন আছে, আমি একা খেতে আমার কাছে খারাপ লাগে, আমার মেয়েটিকে নিয়ে যাই। মা তো মনে করেছে বাবা তো মেয়েকে প্রিয় ভালোবেসে নিয়ে যাচ্ছে, মেয়েটি বাবাকে নিয়ে যাচ্ছে, বাবার সাথে খেলা করতে করতে যাচ্ছে। বাবার সাথে খেলা করে সামনের দিকে চলে যায়, আবার বাবাকে জোরে ধরে, আবার পিছনে থেকে আবার দৌড়ে এসে বাবাকে জোরে ধরে। এইভাবে যেতে যেতে অনেক দূর যাওয়ার পরে মেয়ে বলছে, বাবা আর কোথায় যাবা, কতটুকু দূরে যাবে? বলছে, আসো, আমাদের দাওয়াত আছে, জিয়াফত আছে। মেয়ে তো জানে না মেয়েকে হত্যা করবে। পাহাড়ি এলাকা, নির্জন এলাকা চলে গেল। সেখানে গিয়ে ওই সাহাবী তিনি বলতেছেন, আমি একটা গর্ত করতেছি, শক্ত মাটি পাথর, অনেক কষ্ট করে গর্ত করতেছি, ধুলিবালি ছিটকে পড়ে আমার দেহের মধ্যে। আমার মেয়েটা আমাকে বলতেছে, বাবা এই কষ্ট করে তুমি এই গর্ত কেন খোঁড়ো? মেয়ে তো জানে না এটা তো মেয়ের কবর। বলছে, হুজুর আমার মেয়েটি এসে আমার জামা থেকে
ধুলিবালিগুলো সরিয়ে দিচ্ছে। বলছে, বাবা তোমার দেহটা তো ভরে যাচ্ছে, তোমার জামা তো ভরে যাচ্ছে। আমার মেয়েটা নিজে এসে আমার জামা থেকে ধুলিবালি সরিয়ে দিচ্ছে। এক পর্যায়ে গর্তটা খোঁড়া হয়ে গেল। এবার আমি মেয়েটাকে ধরে বান্ধা শুরু করলাম। যখন তাকে রশি দিয়ে বান্ধা শুরু করেছি, তখন মেয়ে বুঝতে পেরেছে আমি তার জন্য কবর খুঁজছি। এবার মেয়েটা কান্না শুরু করছে, বাবা আমাকে বান্ধো কেন, আমাকে মেরে ফেলবা বলে। হ্যাঁ তোকে মেরে ফেলবো, এটা তোর জন্য করেছি, তোকে মেরে ফেলবো। মেয়ে বলতেছে, বাবা, মেয়েটা কথা বলতে পারে, একটু বয়স হয়েছে। মেয়েটা বলতেছে, বাবা আমাকে মেরো না। কি জাহেলিয়াত ছিল। বাবা আমাকে মেরো না, আমাকে বাঁচতে দাও, আমি কোনোদিন বাড়িতে যাব না তোমার সাথে, আমি পথে ঘাটে মানুষের কাছে হাত পেতে চলবো। বাবা আমাকে মেরো না, আমাকে বাঁচতে দাও, আমাকে তুমি মেরো না। সমাজে কোনোদিন তোমাকে বাবা বলে আমি পরিচয় দেব না। তুমি যে আমার বাবা কেউ জানবে না। আমি কোনোদিন তোমার বাড়িতে যাব না। বাবা একটু আমাকে বাঁচার সুযোগ দাও। ওই সাহাবী বলতেছে, হুজুর জাহেলিয়াতের কারণে আমার মনটা এত শক্ত ছিল, আমার মন এত শক্ত ছিল। মেয়ে যতই কান্নাকাটি করে বলতেছে, আমার মন নরম হচ্ছে না, আমার জিজ্ঞাসা আরো বেড়ে যাচ্ছে। তারপরে তাকে বেঁধে আমি তাকে ওই গর্তটার মধ্যে ফেলে দিলাম। আমার মেয়ের উপরে আমি পাথর নিক্ষেপ শুরু করলাম। মেয়েটা বলে বাবা বলে চিৎকার করলো, বারবার বাবা বাবা বলে চিৎকার করলো বাঁচার জন্য। আমি এখনো ঘুমাইতে পারি না। আমি ইসলাম গ্রহণ করছি ঠিক, এখন আমার মধ্যে জাহেলিয়াত নাই, কিন্তু এখন কষ্টটা আরো বেড়ে গেছে। আমার কানে যেন এখনো মেয়ের আমার বাবা বলে ডাকার আওয়াজটা এখনো কানে বাঁধে। এই যে অপরাধটা করেছি, আমার মনে হয় আল্লাহ আমাকে ক্ষমা করবে না। যদি আমি কালিমা গ্রহণ করেছি, আমার মনে আল্লাহ মাফ করবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কাহিনী এই সাহাবীর মুখ থেকে শুনতেছেন, নবীজি দর দর করে চোখের পানি পড়তেছেন, কাঁদতেছেন। আল্লাহ হাবিব অস্থির হয়ে গেলেন, কেঁদে কেঁদে হয়রান হয়ে গেলেন। কিছুক্ষণ পরে নবীজি একটু শান্ত হয়ে বলছেন, দাহিয়াতুল কালবি, এমন অপরাধের কথা তো কোনোদিন শুনি নাই, কিন্তু যেহেতু তুমি কালিমা পড়ে জাহেলিয়াত ছেড়ে দিয়েছো, ইসলামের পথে এসে গিয়েছো, আমি নবীর আদর্শের পথে এসে গিয়েছো, আল্লাহ তাআলা তোমার এই গুনাহটা পর্যন্ত ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই ছিল জাহেলিয়াত। এই জাহেলিয়াতের বড় বড় মানুষগুলাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের মাধ্যমে সঠিক পথে এনেছেন। প্রিয় ভাইয়েরা, আজকেও দেখা যায় নির্দয়ভাবে মানুষকে হত্যা করছে, ঠিক কিনা? কান্না করছে, মা মেয়েকে একসাথে হত্যা করে ফেললো। আমাদের সমাজও এমনভাবে হত্যা করছে, একটু পানি চাচ্ছে, একটু পানি চাচ্ছে মৃত্যুর আগে, দিয়ে একটু পানি দাও। তার মুখের মধ্যে ওই জালিম প্রস্রাব করে দিয়েছে। এই সমাজের মধ্যে নাউজুবিল্লাহ বলেন, পার্থক্যটা কোথায়? বাবাকে মাকে সন্তান হত্যা করছে, সম্পদের কেন আগে দিচ্ছে না? হচ্ছে স্বামী স্ত্রী পরস্পরকে পরকীয়া জড়িত হয়ে ভাড়াটিয়া গুন্ডা এনে দেখা যায় স্ত্রীর স্বামীকে হত্যা করে ফেলে, অহরহ করছে আমাদের সমাজে, কথা বলেন ঠিক কিনা? একটু দুনিয়ার স্বার্থে কিছু টাকা পয়সা তার থেকে আদায় করবে, কেন রাজি হচ্ছে না, কেন দিচ্ছে না, তাকে হত্যা করে ফেলছে। প্রিয় ভাইয়েরা, ক্ষমতা টিকে থাকতে হবে,
ক্ষমতা ধরে রাখার জন্য প্রয়োজনে যদি হাজার হাজার মানুষকে হত্যা করতে হয়, চালাচ্ছে হত্যাকাণ্ড। প্রিয় বন্ধুগণ, আজকে তো আমরা সেই জাহেলিয়াতের মধ্যে আছি। নব্য জাহেলিয়াত মাঝে মধ্যে এমন পর্যায়ে যায়, ওই অতীতের জাহেলিয়াত থেকেও আজকের জাহেলিয়াতগুলো আরও অনেক মানুষের মাঝে আরও অনেক দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না? প্রিয় বন্ধুগণ, সুতরাং এই জাহেলিয়াত থেকে মুক্তি পাওয়ার জন্য একটাই হাতিয়ার, সে হাতিয়ার নাম হচ্ছে আল কোরআন। বলেন কি? সকলে জবাব দেন। সেই আমাদের শক্তিটা কি? আল কোরআন। এটি আমাদের অস্ত্র, আল কোরআন। প্রিয় বন্ধুগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাহেলিয়াতের সমাজটাকে পরিবর্তন করছেন কি দিয়ে? এটা জবাবটা দেন না। কি দিয়ে বলেন না? কোরআন দিয়ে। শুধু আজও যদি পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে চাই, হত্যাযজ্ঞ থেকে যদি এই সমাজটাকে বাঁচাইতে চাই, জুলুম নির্যাতন নিপীড়ন থেকে সমাজটাকে বাঁচাতে চাই, আমার বন্ধুগণ, কোরআনের সমাজের কোনো বিকল্প নেই, কোনো পথ নেই কোরআন ব্যতীত।